যতটুকু যা করেছেন তার ভিতরে মানে 22টা ক্লাসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকে। যত রকমের ক্লাস আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা হচ্ছে আজকে। এবং এই ক্লাসটা খুবই মনোযোগের সাথে করবেন। এবং এই ক্লাসে যেই টাস্ক গুলো দেওয়া মোস্টলি রিকমেন্ডেড, এই টাস্কটা কমপ্লিট না করলে আপনার সার্টিফিকেট আপনি পাবেন না। মানে টাস্কটা জমা দিয়ে সার্টিফিকেট নিতে হবে পরীক্ষায় পাশ করার পরে। কথা বুঝতে পেরেছি? আজকের ক্লাসটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসের টাস্ক জমা না দিয়ে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন না। মোস্টলি ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে আজকের ক্লাসটা। ঠিক আছে, তাহলে চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির দেখেন, আমরা মোটামুটি অনেকগুলো বিষয় ছেড়ে আসছে এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। এবং আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে গিগ আপলোডের অর্থাৎ গিগ স্ট্রাকচার পর্যন্ত পুরো ব্যাপারটা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বা আমরা আলোচনা করবো আজকে। তো সম্পূর্ণ ক্লাসটা শুরুতে দেখবেন, তারপর হচ্ছে প্রশ্ন করবেন। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। তো আমাকে প্রথমত যে ব্যাপারটা একটু এনশিওর করতে হবে বা আপনার যে ব্যাপারটা ডিসিশন নিতে হবে সেটা হচ্ছে আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন। কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন। এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, অনেক ধরনের ইন্ডাস্ট্রি এই জায়গায় উল্লেখ করা আছে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, শপিফাই যে ব্যাপারটা আছে এটা কেটে দেন, কারণ হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে শেখানো হয় নাই। সো হচ্ছে এই বিষয়গুলো কেটে দিতে পারেন আপনারা। তারপর হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং, এটাও প্রয়োজন নাই। বাট অ্যাক্টিভ ক্যাম্পিং, ল্যান্ডিং পেজ ডিজাইন, মেলচিম ইমেল টেমপ্লেট ডিজাইন, তারপর ইংলিশ ভিডিও সাবটাইটেল রাইটিং এন্ড ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে আপনাদের টপিকটা। এটা হচ্ছে আপনাকে এটা দিতে পারেন। ক্রিয়েটিভ ইউটিউব থাম্বনেল ডিজাইন, অ্যানিমেটেড ওয়েব ব্যানার ডিজাইন। অ্যানিমেটেড ওয়েব ব্যানার ডিজাইন যেটা, এটা চাইলে ক্রিয়েট করতে পারেন আপনারা, বাট প্রয়োজন নেই। এই কয়েকটা বিষয় আছে। এছাড়া নিচের কোন কোন ইন্ডাস্ট্রি গুলো, ইন্ডাস্ট্রি বেজ আমি হচ্ছে ডিফারেন্ট করে দিয়েছি। যেমন ওয়েব ডিজাইন, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই ওয়ার্ডপ্রেসের এখানে আপনি শুরুতে দেখতে পারবেন, ওয়ার্ডপ্রেসের এখানে আপনি শুরুতেই দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, সেলস ফানেল ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ইমেল টেমপ্লেট ডিজাইন। এই পাঁচটা আছে, এই পাঁচটা আছে। এছাড়াও আপনি যেগুলা লিখতে পারেন, যেমন THRIVE, থ্রিপ, তারপর হচ্ছে অ্যাস্ট্রা, এই সকল এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড বেস হচ্ছে আপনি কাজ করতে পারেন। এগুলো হচ্ছে কিওয়ার্ড বেস। তো আমি কিওয়ার্ড বেসে আমি এখনই যাচ্ছি না, কিওয়ার্ড বেসে হচ্ছে আমি একটু পরে যাচ্ছি, একদম ডিটেলস আমি কিওয়ার্ড রিসার্চটা করব। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বেসিক ফ্লায়ার, ব্রোকার, মডিফিকেশনস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যানভা, এই কাজগুলো আপনারা পারেন বা শিখেছেন বা ক্লাস হয়েছে। তারপর ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ফেসবুক অ্যাডস, রিমার্কেটিং ক্যাম্পেইন, রিটার্গেটিং ক্যাম্পেইন। রিটার্গেটিং এর জন্য আপনাকে হচ্ছে এবি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, এবং রিমার্কেটিং হচ্ছে এবি ক্যাম্পেইন এ বা হচ্ছে হ্যাঁ এবি ক্যাম্পেইনে বা এবি টেস্টে আমাদের যেই অডিয়েন্স গুলো হচ্ছে আমাদের টার্গেটে আসে, বা যে অডিয়েন্স গুলো আমাদের আমাদের কাছে ট্র্যাকিং হয়, সেই অডিয়েন্সকে আমরা হচ্ছে আবার রিমার্কেটিং করতে পারি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, কিওয়ার্ড রিসার্চ। গুগল অ্যাডসটা আপনাদেরকে এই মুহূর্তে শেখানো হয় নাই। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, মান্থলি লিঙ্ক বিল্ড। অফ পেজ এসইওর ভিতরে মান্থলি লিঙ্ক বিল্ড, লোকাল এসইও, ই কমার্স এসইও। এরপরে হচ্ছে আপনি যেগুলো মান্থলি সার্ভিস দিতে পারবেন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন বা পারেন, এগুলোর ভিতরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, ইমেল ম্যানেজমেন্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়েবসাইট মেইনটেনেন্স, এবং হচ্ছে মান্থলি এসইও সার্ভিস, এগুলা করতে পারেন। তো নিচে এখন হচ্ছে বেসিক্যালি আপনি এখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারেন বা কাজ করতে চাইতেই পারেন। সো আমার আজকে ধরেন আমি হচ্ছে অন পেজ এসইও যে ইয়াটা আছে, এই অন পেজ এসইও নিয়ে আমি কাজ করতে চাই। আমার মূলত আজকের টার্গেট হচ্ছে অন পেজ এসইও নিয়ে আমি করতে চাই বা গিগ রেডি করতে চাই, বা আমরা আমরা হচ্ছে এসইও নিয়ে কাজ করতে চাই। আপনি চাইলে হচ্ছে এখানে ওয়েব ডিজাইন থেকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিতে পারেন, অথবা গ্রাফিক্স ডিজাইন থেকে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট নিতে পারেন। আপনি যাই কিনেন না কেন, আজকে আমি যেই ওয়েতে আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো, ঠিক সেম ওয়েতে কিন্তু আপনারা
ফুলফিল কমপ্লিট করবেন। আচ্ছা, অন্য একটা ব্যাচে হচ্ছে আমি ওয়েব ডিজাইন সম্পর্কে দেখিয়েছিলাম, বাট আপনাদেরকে তো আর ওয়েব ডিজাইন দেখাবো না এখন। ওকে, তো আমার মেইন টার্গেট হচ্ছে কি, অন পেজ এসইও। এই অন পেজ এসইও হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আজকে আমরা করব, এটা হচ্ছে আমার মেইন টার্গেট, ঠিক আছে? তো চলেন আমরা এই মেইন টার্গেটে আমরা একটু আগাই। অন পেজ এসইও, তো এখন এই অন পেজ এসইও কিওয়ার্ড গুলো আমরা কিভাবে রিসার্চ করব? কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদেরকে সর্বপ্রথমেই আমাদেরকে কম্পিটিটর রিসার্চ করতে হবে। কি বললাম? কিওয়ার্ড রিসার্চ মানেই হচ্ছে এক কথায় কম্পিটিটর রিসার্চ করতে হবে। তো কম্পিটিটর রিসার্চ করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেই বিষয়ে মন দিতে হবে সেটা হচ্ছে কি, সেটা হলো আমার নিয়ারেস্ট কম্পিটিটর কারা, আমার নিয়ারেস্ট কম্পিটিটর কারা। সো আমরা একটা ইনকগনিটো মোডে fiverr.com দিয়ে সার্চ করব, যেখানে আমি এখানে সার্চ ফর এনি সার্ভিসের এখানে আমি আমার অন পেজ এসইও এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে আমি বসালাম। এটা হচ্ছে আমার নিশ, এটা আমার কিওয়ার্ড না, এটা আমার নিশ কিওয়ার্ড, আমি এখন রিসার্চ করব। তো আমার নিয়ারেস্ট কম্পিটিটর কারা আছে? আমার নিয়ারেস্ট কম্পিটিটর হচ্ছে, যেহেতু আমি নিউ সেলার, সো লেভেল 1, লেভেল 2 এবং নিউ সেলার যারা আছে তারা হচ্ছে আমার নিয়ারেস্ট কম্পিটিটর। চলেন আমি একটু দেখে আসি, চলেন আমি একটু দেখে আসি কারা কারা আমার কম্পিটিটর। যেমন একটু নিচের দিকে যদি আসি, যেমন এর দেখেন লেভেল 1 বা লেভেল 2 কোনো কিছুই দেওয়া নাই, বাট এ হচ্ছে ফাইবার চয়েস। সো এই যে গিকটা, এই গিকটা আমার কম্পিটিটর, এরকম ফাইবার চয়েস যদি থাকে তাহলে আমরা তাকে নিয়ে নিব। এই যে এ হচ্ছে লেভেল 1, সো একে আমরা কি করব, একটা নিউ ট্যাবে ওপেন করে নিব, কারণ এদের কাছ থেকে আমি কিওয়ার্ড আলাদা করে নিচ্ছি। লেভেল 1 এও হচ্ছে কি, লেভেল 1 একেও হচ্ছে কি আলাদা করে নিব। দেখেন এর হচ্ছে নিউ সেলার, এর হচ্ছে 6টা রিভিউ আছে, বাট এর কোনো ব্যাচ নাই। যেহেতু এর কোনো ব্যাচ নাই, সো হচ্ছে একে আমি নিচ্ছি না। এটা হচ্ছে প্রো, প্রোকে আমি নিব না, টপ রেট প্রয়োজন নাই আমার। লেভেল 1 আমাকে লেভেল 1 নিতে হবে, লেভেল 2 আমি লেভেল 2 কে নিব। এরপরে নিচে আসি, এখানে দেখেন টপ রেট, টপ রেটটা আমি নিব না, এটা হচ্ছে আবার এজেন্সি। ঠিক আছে, এজেন্সিকে একটু অনেক প্রায়োরিটি দেয় আর কি। এ হচ্ছে লেভেল 2, এটাও লেভেল 2। আমি ফার্স্ট পেজে যতগুলো লেভেল 1 লেভেল 2 আছে সবগুলোকে আমরা একটু নিয়ে নিবে। এছাড়া হচ্ছে নিউ সেলারের ভিতরে যদি ফাইবার চয়েস যদি ব্যাচ থাকে তাহলে সেগুলোকে আমরা নিয়ে কিওয়ার্ডটাকে রিসার্চ করব। বাট কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমাকে অবশ্যই বড় পরিসরে করতে হবে, ছোট ভাবে কিওয়ার্ড রিসার্চ করা যাবে না, বড় পরিসরেই করতে হবে। যেমন এর কাছে কোনো কিছু লেখা নাই, এটা টপ, এটা লেভেল 2। নিচে আসি, যে এখানে কিছু লেখা নাই, লেখা নাই, এটা টপ রেট, এটা লেভেল 2। তারপর এইটাও। তো অনেকগুলো গিগ বা অনেকগুলো অ্যাপ কিন্তু আমি ওপেন করেছি, যার ফলে হচ্ছে আমার পুরো অ্যাপটাই খুব স্লো কাজ করতেছে, পুরো স্লো কাজ, কিন্তু আমাকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা গিগ থেকে, প্রতিটা গিগ থেকে আমি কিওয়ার্ড গুলোকে আলাদা করতে চাই। কি বললাম? প্রতিটা গিগ থেকে আমি কিওয়ার্ড গুলোকে আলাদা করতে চাই, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কি, প্রতিটা গিগ থেকে কিওয়ার্ড গুলোকে আলাদা করা। তো প্রতিটা গিগ থেকে কিওয়ার্ড গুলোকে আলাদা কিভাবে করব, চলেন। এই যে আমি যে গিগের স্ট্রাকচার গেছি, সরি, এই যে টেমপ্লেটটা আমি দিব, এই টেমপ্লেট আমাদের কাজ আছে। ঠিক আছে, খুব স্লো। এই যে এখানে আমাদের কিছু কাজ।
তো এখানে কিওয়ার্ড বসাবো, ঠিক আছে, একটা একটা করে এখানে কিওয়ার্ড বসাবো। তো এখানে দেখেন, এখানে কথা আছে আই উইল ডট টেকনিক্যাল অন পেজ এসিও। টেকনিক্যাল অন পেজ এসিও এটা হচ্ছে একটা কিওয়ার্ড, সো এই কিওয়ার্ডকে আমি নিব। আরে তো টেকনিক্যাল অন পেজ এসিও, দেন হচ্ছে অন পেজ অপটিমাইজেশন অফ ওয়েব ওয়ার্ডপ্রেস সাইট উইথ ইয়োস্ট। এই পুরোটা, এই পুরাটাই, তবে এখানে কিওয়ার্ড একটু আলাদা, আমি কিওয়ার্ডটা দেখাচ্ছি। সমস্যা নেই। দেখেন, অন পেজ অপটিমাইজেশন অফ ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। উইথ ইয়োস্ট এসইও, যেটা এই উইথ ইয়োস্ট, এইটা হচ্ছে কি আলাদা একটা ফ্রেজ অ্যাড করে দিছে আর কি, আর কিছুই না। বাট ইয়োস্টটা একটা হচ্ছে কি, মানে কিওয়ার্ড হিসেবে বলতে পারেন, ইয়োস্টটা একটা কিওয়ার্ড হিসেবে এটাকে বলতে পারেন, না করার কোনো কিছু নেই। এরপরে যদি একটু নিচের দিকে আসি, যেমন আমরা যদি অ্যাবাউট দ্য গিগ এর ক্ষেত্রে যাই, রিড মোরে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কি কিওয়ার্ড পাচ্ছে, যেমন প্রিমিয়াম কোয়ালিটি অন পেজ এসইও টেকনিক্যাল এসইও সার্ভিস। এই টেকনিক্যাল এসইও সার্ভিস এটা একটা কিওয়ার্ড আমাদের। ওকে, এই যে যেরকম আছে থাকুক, অন পেজ এসইও, এসইও, তারপর হচ্ছে গুগল র্যাঙ্কিংস, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইয়োস্ট, এটা একটা কিওয়ার্ড। ওয়ার্ডপ্রেস ইয়োস্ট এটা একটা কিওয়ার্ড। দেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ অন সাইট এসইও, এটা একটা কিওয়ার্ড। আবার হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশন এন্ড স্কিমা মার্কআপ, এটাও। ওকে, হায়ার র্যাঙ্কিংস, এটা প্রয়োজন নাই, অন পেজে এটা দরকার নেই, একই কথা বারবার নিয়েছি আমরা। কিওয়ার্ড রিসার্চ এইটা তো আমরা দিয়েছি। হ্যাঁ, অন পেজেস এর ভিতরে কিওয়ার্ড রিসার্চটা আরেকটা অন্যতম। ওকে, তারপর হচ্ছে অপটিমাইজ টাইটেল মানে ডেসক্রিপশন, এগুলা কিওয়ার্ড না। ডিজায়ার রোবট টিএক্সটি, এগুলা হচ্ছে কিওয়ার্ড। সাইট সাইট ম্যাপ ক্রিয়েশন, স্কিমা মার্কআপ ইমপ্লিমেন্টেশন, এটা দিয়েছি। এসএসএল সার্টিফিকেট ইনস্টলেশন, এগুলা। তারপর হচ্ছে আপনার দেখাচ্ছি ফিক্সিং ব্রোকেন লিঙ্কস, এটা হচ্ছে, এগুলো সবগুলো নিয়ে নিব, ঠিক আছে, সবগুলো নিব। এটা হচ্ছে একটা একটা গিগ থেকে পাইছি, আর একটা গিগ থেকে আমরা একটু যদি চেক দিই।
যে গিক থেকে পাইছি ওইটাকে আমরা কেটে দিই, দরকার নেই। ওকে, পরে সেকেন্ড গিক থেকে এটা হচ্ছে অপটিমাইজ ওয়েবসাইট অন পেজ টেকনিক্যাল এসইও সার্ভিস ওয়ার্ডপ্রেস শপিফাই উইক্স। আর এটা কিরকম একটা অপটিমাইজ ওয়েবসাইট, আচ্ছা এটা বাদ, এখান থেকে বাদ। ও, আরেকটা বিষয়, আমাদের অবশ্যই শুধুমাত্র যে আহ, এইখানে ট্যাগই নিব এরকম না, আমাদের সার্চ ট্যাগসও নিতে হবে। সার্চ ট্যাগস গুলো নিব, আগেরটা নিতে ভুলে গেছি, পরেরটা নিচ্ছি চল। ফার্স্ট পেজ অফ গুগল, এটা কিওয়ার্ড না। একটু পড়তে হবে যে কোনটা কিওয়ার্ড অ্যাকচুয়ালি। তো যে এখানে অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও একই কথা বারবারই নিচ্ছি। টার্গেটেড কিওয়ার্ড এন্ড গুগল অ্যাডভান্টেজ এগুলো না। হোয়াইট হ্যাট ওয়ার্ক, হোয়াইট হ্যাট এটা একটা কিওয়ার্ড বলতে পারেন। হোয়াইট হ্যাট, বাট হোয়াইট হ্যাট ওয়ার্কটা কিওয়ার্ড না। তারপর হচ্ছে এখানে অন পেজ এসে অপটিমাইজেশনের মধ্যে, অন পেজ এসে অপটিমাইজেশনের ভিতরে যেমন ফর্মুলেটিং অ্যান্ড এক্সিকিউটিং content marketing strategy based keywords on page optimization for targeted keywords titles। ইন্টারনাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। ইন্টারনাল লিঙ্কিং গুলো থাকুক যেরকম আছে। তারপর হচ্ছে প্রিমিয়াম এসইও সেটিংস না। ইমেজ অল স্ট্যাক, এটাও নিতে পারি আমরা, ইমেজ অল স্ট্যাক। তো আমরা সব ওকে করবো, এখানে যতগুলো আছে সবগুলোকে নিতে পারি আমরা, সবগুলোকে আমরা নিতে পারি, নিলাম। এন্ড নিচে এখানে দেখেন অনেকগুলো কথা বলা আছে, ওয়ার্ডপ্রেস শপিফাই উইক্স স্কোয়ার স্পেস ডেভলি ডোডা ওয়েবফ্লো, এই সবগুলোই আমরা নিতে পারি যেহেতু সিএমএস এর সাথে সম্পৃক্ত। সো নিলাম, এগুলো পরে ডেকোরেট করবি। আচ্ছা নিচে আসে, নিচে এসে হচ্ছে আমরা সার্চ ট্যাগস গুলোকে একসাথে রাখবো নিচে। আর একটু নিচে আসলে সার্চ ট্যাগ পাই আমরা। নিচে এই যে এটা হচ্ছে উইক্স এসইও, ওয়েবসাইট এসইও, এসইও অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস এসইও সবগুলো। তো আমরা এগুলাকে নিচে অ্যাড করতে পারি, এই যে নিচে আবার অ্যাড করতে পারছি আমরা। তো এইটা একটা গেল। তো এরকম করে একটা কথা, এরকম করে আপনারা হচ্ছে প্রত্যেকটা গিগ দেখবেন, যেমন অন পেজ এসইও টেকনিক্যাল অপটিমাইজেশন ফর ইওর ওয়েবসাইট, এইটা একটা। বাট এখানে টেকনিক্যাল অপটিমাইজেশন এইটা হচ্ছে একটা কিওয়ার্ড, বাকিগুলো কিওয়ার্ড না। দেন অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগে দেখতে পারি আমরা স্ট্রাগল টু র্যাঙ্কিং, এই যে গুগল শার্প, এইটা একটা কিওয়ার্ড। গুগল শার্প আমি প্রথমে বললাম আপনাকে বুঝতে হবে যে কোনটা আসলে কিওয়ার্ড। গুগল শার্প দেখলাম। দেন টেকনিক্যাল অ্যানালিসিস নিয়েছি, টার্গেট কিওয়ার্ডস এগুলো সব নিয়েছি। ইম্পর্টেন্ট টু র্যাঙ্ক হায়ার নিয়েছি। ইমেজ অল টেক্সট এগুলো সবগুলো নেওয়া হয়ে গেছে। রোবট টিএক্সটি এই সবগুলো নেওয়া হয়ে গেছে অলরেডি, এগুলো আর লাগবে না। তো মোটামুটি নিচে সার্চ ট্যাগস গুলো একটু দেখবো আর কি সবগুলো। এই যে এখানে টেকনিক্যাল এসে ওয়েবসাইট এসে এসে অন পেজ এসে, অন পেজ এসে একই কথা, ঠিক আছে। তো সার্চ ট্যাগস গুলো প্রায় সেম। তো সার্চ ট্যাগস এর জন্য আমরা আবার চাইলে হচ্ছে আবার আবার হচ্ছে এটাকে কি বলি মানে সার্চ থেকে আরেকবার রিসার্চ করে নিতে পারি আমরা, সমস্যা নেই। কিন্তু এই যে এখানে আমরা অলরেডি কাজ ঘটায় ফেলছি, অলরেডি আমাদের কাজ প্রায় শেষ। কিওয়ার্ড এর ক্ষেত্রে কিভাবে শেষ সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো একটু ডেকোরেট করে নিই।
তো ওয়ার্ডপ্রেস, শপিফাই আলাদা, উইক্স উইক্স আলাদা, স্কোয়ার স্পেস আলাদা, ওয়েবলিও আলাদা, ডুডা এটাও আলাদা, ওয়েব ফ্লো, এগুলো সবগুলা আলাদা আলাদা, ঠিক আছে? সবগুলো আলাদা আলাদা কিওয়ার্ড। সো এখন প্রতিটা কিওয়ার্ড দিয়ে আমরা খুঁজে বের করবো। যাই হোক, এখন এই যে প্রত্যেকটা কিওয়ার্ড, এগুলাতে দেখবো যে কোনোটা কোনো কিওয়ার্ড কি একাধিকবার আসছে কিনা। যদি একাধিকবার কোনো কিওয়ার্ড আসে তাহলে সেটাকে আমরা বাদ দিব। হ্যাঁ, বাদ দিয়ে দিব, এটা এটা আপনার আপনার নিজেরা দেখতে পারবেন। এখন আমাদের একটা ছোট্ট একটা কাজ আছে। ছোট কাজটা কি জানেন? এখন আমরা এই প্রত্যেকটা কিওয়ার্ডকে সার্চ করব ফাইবারে। প্রতিটা কিওয়ার্ডকে আমরা এখন কি করব? ফাইবারে সার্চ করব। ফাইবারে সার্চ করব কিভাবে? fiverr.com সার্চ করলাম। দেখেন, টেকনিক্যাল এসইও সার্ভিস যখন আমরা সার্চ করেছি, তখন এখানে কম্পিউটার হচ্ছে 22,000। বাট সবাই আমার কম্পিউটার না। আমার কম্পিউটার কারা ক্যাটাগরিতে এসে, আমি যেহেতু ওয়ান পেজে নিয়ে কাজ করবো, সো ওয়ান পেজে, এটা হচ্ছে ক্যাটাগরি বেস। ক্যাটাগরি বেসে আমি গেলাম, শুধুমাত্র ক্যাটাগরিতেই হচ্ছে আমার কিওয়ার্ড না বা আমার কম্পিটিশন না। এরপর আমি সার্ভিস অপশনের দিকে যাব। এখন এখানে দেখেন ইন্ডাস্ট্রি অনেকগুলো আছে, প্রায় 38টা ইন্ডাস্ট্রি আছে। 38টা। আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী 8 থেকে 10টা ইন্ডাস্ট্রি, কয়টা থেকে কয়টা? 8টা থেকে 10টা। যেমন আমার এখানে অন্যতম পছন্দ হচ্ছে সার্ভিস কিওয়ার্ড বা সার্ভিস ইন্ডাস্ট্রি। আমরা কিন্তু সার্ভিস কিওয়ার্ড ধরছি না, এগুলো ইন্ডাস্ট্রি, ঠিক আছে? টেকনোলজি একটা ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইন্ডাস্ট্রি এখন কেন সিলেক্ট করবো? কারণ ক্লায়েন্টরা যাদের যেটা প্রয়োজন তারা কিন্তু এখানে যেহেতু ফিল্টার দেওয়ার অপশন আছে, ক্লায়েন্টরা কিন্তু ফিল্টারিং করে সার্চ করবে, ঠিক আছে? দেন বিউটি অ্যান্ড কসমেটিক্স। বিউটি অ্যান্ড কসমেটিক্স এর থেকে আমার কাছে পছন্দ হচ্ছে হেলথ এন্ড ওয়েলনেস, রিয়েল এস্টেট, এনিমেল অ্যান্ড পেটস। এগুলো আমার পছন্দ। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি যেটা বলবো সেটা যে নিতে হবে এরকম না, ঠিক আছে? তো আমার এই কয়টা পছন্দ আছে, নিচে হচ্ছে আরো কিছু পছন্দ থাকতে পারে, আমি সিলেক্ট করলাম। যেমন কিডস একটা, তারপর হচ্ছে এখান থেকে আহ 10টা, বেশি নেওয়া যাবে না, 1 2 3 4 5 6 7 8 9টা। ওকে, এনাফ। সো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখন আমার কাছে আসছে কত? 6,100 প্লাস রেজাল্ট। এখন 6,100 প্লাস রেজাল্ট আসছে, এটা কিন্তু শুধুমাত্র সার্ভিসের ইন্ডাস্ট্রি বেস হয়ে আসছে। এখন আমি যদি সার্ভিস ইনক্লুড করি, যে এর ভিতরে কোন কোন সার্ভিস গুলা থাকবে, কোন কোন সার্ভিস গুলা থাকবে না, আমি যদি কোন কোন সার্ভিস যদি আমি রাখি, কোন কোন সার্ভিস রাখি, যেহেতু আমি সব ধরনের সার্ভিসই দিব, সো এইগুলো আমার কাছে মুখ্য বিষয় না। সার্ভিস ইনক্লুড আমার কাছে মুখ্য বিষয় না। তাহলে আমার কাছে দেন হচ্ছে সেলার ডিটেলস এ আসি। কি বললাম? সেলার ডিটেলস থেকে এখন আমি আর টার্গেট করব না, বা এখন আমি কাজ করব না। তার মানে আমার এই টেকনিক্যাল এসইও সার্ভিসের অন পেজ এসইও ক্যাটাগরিতে আমার প্রায় 6,100 প্লাস রেজাল্ট আছে। তো আমি এখন এইটাকে কি করব, যে এই জায়গায় লিখবো যে আমার টার্গেট কত? 6,100। এটা হচ্ছে কি আমার 6,100 হচ্ছে আমার কম্পিটিটিভ। তারপর হচ্ছে গুগল র্যাঙ্কিংস। তো আমরা এগেইন সেম ওয়েতে গুগল র্যাঙ্কিংস যেটা আছে এটাকে আমি আবারও সার্চ করবো, সেম ওয়েতে সার্চ। দেন ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমি আবারও কি করব, আমি যেহেতু ওয়ান পেজ এসইও এর কাজ করবো, সো ওয়ান পেজ এসইও কে সিলেক্ট করবো। আমি টেকনিক্যাল এসইও নিতাম তাহলে টেকনিক্যাল এসইও নিতাম।
যদি অফ পেজ এসিও তে চাইতাম তাহলে অফ পেজ এসিও তে চাইতাম, যেহেতু আমি ক্যাটাগরি অন পেজ এসিও, সো অন পেজ এসিও নিয়ে করবো। সার্ভিস অপশন, আমি তো বললাম শুরুতেই আমার ইন্ডাস্ট্রি স্পেসিফিক করে নিতে হবে। হেলথ ওয়েলনেস, রিয়েল এস্টেট, সার্ভিস, এনিম্যাল পেটস, ডেন্টাল কেয়ার, লাইফস্টাইল, ট্রাভেল এন্ড ট্যুরিজম, কিডস, আরেকটা জানি কোনটা ছিল, আচ্ছা ফ্যাশন এন্ড অ্যাপারেল। দেন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে কত আসে 1600। এখন আমি যদি নিচে সার্ভিস ইনক্লুডে যাই, আমার সার্ভিস ইনক্লুডে যাব, যাওয়ার দরকার নাই। তাহলে আমার এই কিওয়ার্ডে অন পেজ ক্যাটাগরিতে আমার কম্পিউটার হচ্ছে 1600+। আমাকে ধীরে ধীরে খুঁজে বের করতে হবে ওই ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ডে আমার ইয়া কম, কম্পিটিশন কম। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইয়োস্ট, ওয়ার্ডপ্রেস ইয়োস্টটাকে আমি সার্চ করবো এখন। এটা তো অনেক বেশি থাকার কথা, তারপর দেখি। ওয়ার্ডপ্রেস ইয়োস্ট, রেজাল্ট আসছে 1200, ক্যাটাগরি অন পেজ এসিও। সার্ভিস অপশন ওই ইন্ডাস্ট্রি বেস করে টার্গেট করবেন। সবসময় চেষ্টা করবেন একটু কম ইন্ডাস্ট্রিতে যা যেতে, যেন আপনার জন্য সুবিধা হয়। কারণ যত নিশ স্পেসিফিক করে ফেলবেন আপনার কম্পিটিশন তত কম থাকবে। এটাতে ডেন্টাল কেয়ার, ট্রাভেল ট্যুরিজম, এটা অ্যাপ্লাই করলাম, থাকে 949টা। তো এরকম করে আমি সবগুলাতেই বের করবো, আরো বের করবো। র্যাঙ্ক মেথ, অন পেজ এসিও, অন সাইট এসিও, সবগুলোতে বের করবো। এরকম মাঝে মাঝে হয়, তো এটাকে ক্লিক করে রেখে দিবেন। ছেড়ে দিলে আবার ব্যাক করে। দেখেন র্যাঙ্ক মেথ অন সাইট এসইও, আমি আমার সেম ওয়েতেই অন পেজ এসইও তে ক্লিক করব। সেম ওয়েতে সার্ভিস অপশন, সার্ভিস অপশন থেকে যেগুলো আছে আমার সেগুলো নিব, যেমন হেলথ এন্ড ওয়েলনেস, ফ্যাশন এন্ড অ্যাপিয়ারেল, রিয়েল এস্টেট, সার্ভিস, ডেন্টাল, এনিম্যাল পেটস, লাইফস্টাইল, কিডস, ট্রাভেল ট্যুরিজম, যেগুলো নিয়ে হচ্ছে আমি ইয়ে করতাম। তো সার্চ করি, দেখেন আসছে মাত্র 90টা। তো 90টাতে আমার কিন্তু র্যাঙ্ক করা খুব একটা কঠিন না, ঠিক আছে। কিছু কিছুতে ইয়ে আছে, রিভিউ আছে, এবং ম্যাক্সিমাম গিগি কিন্তু আপনার কি না, ম্যাক্সিমাম গিগি আপনার সাজানো গোছানো না। এই কারণে তাদের মানে খুব ভালো একটা আসে না। যেমন হচ্ছে এলিনা এসিও, এটা কিন্তু হচ্ছে আমরা নিয়েছিলাম লেভেল 2 থেকে, যে 60। সো মানে সাজানো গোছানো না বিধাই কিন্তু এগুলা মানে এই অবস্থায় পড়ে আছে। সো আপনি এমন একটা কিওয়ার্ড আমরা খুঁজে বের করছি, র্যাঙ্কমেন্ট অন সাইট এসইও। তো এইটাতে যদি ঠিকঠাক ভাবে আমরা কাজ করি তাহলে আমরা 1 নাম্বার পেজে চলে আসবো, শুরুতেই চলে আসবো।
দেন হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশন এন্ড স্কিমা মার্কআপ। 8,000 প্লাস অন পেজ এসিও, সেম ভাবে সব। অ্যাপ্লাই 6,000। আচ্ছা, যেভাবে করছি বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন কি? কারো কোনো কথা নাই কেন? জি স্যার, সেকেন্ড বুঝতে পারছি। কিওয়ার্ড রিসার্চে অন জি পেজ স্যার, এসিও বুঝতে পারছি। মাত্র 160টা রেজাল্ট আছে, বাট গিগে কিন্তু ভালোই ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সার্ভিস অপশনে যাব, এগেন সবগুলো সিলেক্ট করব। সো 71টা মাত্র। robot and robot.txt and XML site navigation। এটা আলাদা কিওয়ার্ডই বলা যায়। তারপরে দেখতেছি ক্যাটাগরি অন পেজ এসিও, দেখেন যে এগুলাতে একদমই কম কম্পিটিশন, কিছু কিছুতে একদমই কম কম্পিটিশন চলে আসে। জি, 185। ঠিক আছে, এভাবে কি সবগুলা বের করা সম্ভব? হ্যালো, জি স্যার, সম্ভব। সম্ভব স্যার। ওকে। সেম ওয়েতে এই যে কিওয়ার্ড রিসার্চ করলাম, যে এখান থেকে আমরা সর্বনিম্ন যে কিওয়ার্ডস গুলো আছে এই কিওয়ার্ডস গুলো নিয়ে আমরা হচ্ছে গিগ সাজাবো। যেমন এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইউজড এটা আমরা টাইটেলে দিতে পারি, কিওয়ার্ড রিসার্চ এটা আমরা টাইটেলে দিতে পারি, এবং কি আমরা হচ্ছে টেকনিক্যাল অপটিমাইজেশন এন্ড টেকনিক্যাল, আচ্ছা টেকনিক্যাল অপটিমাইজেশনটাকে আমরা একটু আলাদাভাবে দেখি কি হইতে পারে এটাতে। স্কিমা মার্কআপকে একটু আলাদাভাবে দেখি, মানে এত বড় কিওয়ার্ড আসলে টাইটেলে দেওয়ার থেকে একটু ছোট করে দেখি, চেক দিই। robot.txt আর সাইট ম্যাপ এই দুটাকে একটু আলাদাভাবে দেখবো। টেকনিক্যাল অপটিমাইজেশনে অন পেজ এসইও, সার্ভিস, সার্ভিস টাইপের ক্ষেত্রে একটু ছোট বা নিচের দিকে একটু দেখা দেখতে ভালো। আমার এখানে কিডস, লাইফস্টাইল,
1700। আলাদা করে দিলে 1700। আর স্কিমা মার্কআপের ক্ষেত্রে যদি আমি দেখি, ক্যাটাগরিতে অন পেজ এসইও 262টা আছে, দেখবো। হ্যাঁ দেখেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরেও গিগে কিন্তু কি আছে, মানে রিভিউ আছে। স্কিমা মার্কআপ এই যে একদম কিওয়ার্ডটাই হচ্ছে ইয়াতে দেওয়া, মানে টাইটেলে দেওয়া আছে। তো সার্ভিস অপশন সেম ওয়ে, রিয়েল এস্টেট, ফ্যাশন অ্যাপারেলস, হেলথ অ্যান্ড ওয়েলনেস, সার্ভিস, এনিম্যাল পেট, ডেন্টাল, লাইফস্টাইল, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, কিডস। সার্চ 245টা স্কিম মার্কআপে, মাত্র 245টা হচ্ছে গিটার আলাদা করে কিওয়ার্ড। তাহলে আমরা স্কিমা মার্কআপ, টেকনিক্যাল অপটিমাইজেশন, র্যাঙ্ক ম্যাথ, অনসাইট এসইও, ওয়ার্ডপ্রেস, ইয়োস্ট, এগুলা দিয়ে আমরা একটা টাইটেলই ক্রিয়েট করে ফেলতে পারি। এবং যেখানে হচ্ছে আমার ক্যাটাগরি হবে কি, অন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অন পেজ এসইও। আমি কথা বোঝাতে পারছি? অন পেজ এসইও। ঠিক আপনারা, আমি যে জাস্ট এতটুকুর ভিতরে করে ফেলছি বলে আপনারা এতটুকুর ভিতরে করে ফেলবেন এরকম যেন না হয়। আপনারা একদম মানে অনেকগুলো কিওয়ার্ড গুলা, প্রত্যেকটা কিওয়ার্ড কে হচ্ছে সার্চ করবেন, যত কম হয় তত ভালো। একটা বিষয় মাথায় রাখবেন যে শুধুমাত্র কম হলেই যে আমি নিব, ব্যাপারটা এরকম না। যেমন র্যাঙ্ক ম্যাথ অনসাইট এসইও তে যখন আমি সার্চ করে খেয়াল করেছি, একটা জিনিস আমি দেখাই, সার্চ যখন আমি করেছি তখন আমি তুলনামূলক এটা ডিমান্ডটা একটু কম পেয়েছি। যেমন এটাতে 3টা, বাকিগুলোতে তেমন একটা মানে নাই, মানে রিভিউস নাই, রিভিউ নাই, রিভিউ নাই। ঠিক আছে, তার মানে একটা হঠাৎ করে এই যে এইটা একটা আসছে, আর বাকিগুলো তেমন একটা নাই। এই যে এগুলো আসছে, এগুলো একটু নিচের দিকে, শুরুর দিকে নাই। আর নিচের দিকে ভালোই ইয়া আছে। বাট আবার কিছু কিছু কিওয়ার্ড আপনি দেখবেন যেগুলোতে ফার্স্ট পেজে র্যাঙ্ক করা, গিগের ভিতরেও কোনো রকমের রিভিউস নাই, তার মানে ওগুলোর ডিমান্ড ভালো না। যখন ডিমান্ড ভালো না থাকবে তখন আপনি ওই কিওয়ার্ড নিয়ে ভালো করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে দেখতে হবে লো কম্পিটিশন, দ্বিতীয়ত ডিমান্ডেবল। আমার মূল কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে লো কম্পিটিশন, দ্বিতীয়ত ডিমান্ডেবল। এটা তো আমি শুধুমাত্র টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে দেখিয়েছি, সরি অন পেজ এসইও এর ক্ষেত্রে দেখিয়েছি। আপনারা এরকম, আপনারা যেই সেক্টরে কাজ করতে চান, এখানে দেখেন ক্যাটাগরি বেস আলাদা করে দিয়েছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। এখন আপনারা যদি আলাদা আলাদা কোন ক্যাটাগরিতে কোন কাজটা করতে চান সেটা নিয়ে যদি কাজ করেন, আমার তাতে কোনো সমস্যা হবে না। সেম ভাবে আপনি ফেসবুক অ্যাডস এর সার্চ করতে পারেন, সেম ভাবে আপনি কিওয়ার্ড রিসার্চে সার্চ করতে পারেন, সেম ভাবে হচ্ছে আপনি ওই ইনস্টাগ্রাম নিয়ে সার্চ করেন, সেম ভাবে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ করেন, সেম ভাবে লিড জেনারেশন নিয়ে সার্চ করেন। যেমন অনেকে হচ্ছে উদ্দেশ্য থাকে লিড জেনারেশন নিয়ে কাজ করে। যেমন লিড জেনারেশন, আমি একটা কিওয়ার্ড যেমন বিটুবি লিড জেনারেশন, আমি বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে ক্যাটাগরিটাকে আলাদা করে ফেলবো। আলাদা করে ফেললে এখানে দেখেন অনেকগুলোর ভিতরে অন্যতম একটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনে আমি ক্লিক করলাম, প্রায় 10,944টা। এখন আমি সার্ভিস অপশনে যাব। কয়েকটা বিষয় আছে, প্রথমত হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে টুলস। দেখেন এখানে ইন্ডাস্ট্রি বেস অনেকগুলো আছে, যেমন রিয়েল এস্টেট আছে। আপনি যদি আরো ছোট ছোট ইন্ডাস্ট্রিতে যেতে চান, যেমন আমি এত বড় ইন্ডাস্ট্রিতে যেতে চাই না, আমি আরো ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। তো ছোট ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি চিন্তা করলেন যে আমি 4টা 5টা ইন্ডাস্ট্রির ভিতরে কাজ করব, যেমন হচ্ছে কিডস এ কাজ করতে চাই, আমি কাজ করতে চাই হচ্ছে আপনার টেলিমার্কেটিং এ, আমি কাজ করতে চাই হচ্ছে ইভেন্ট প্ল্যানিং এ, আমি কাজ করতে চাই হচ্ছে ট্রান্সপোর্টেশন এন্ড অটোমোটিভে, আমি কাজ করতে চাই ছোট ছোট গুলা, আমি কাজ করতে চাই হচ্ছে এই গেমিং, যেটা আছে গেমিং সেক্টরটা, ইন্স্যুরেন্স সেক্টরটা। ঠিক আছে, এতগুলাতে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে
আমি দেখি মাত্র 297টা রেজাল্ট আছে। আমি কিন্তু সার্ভিস অপশন, ক্যাটাগরি অপশন দুইটাকে আলাদা করে নিয়েছি। এবং আমি যখন হচ্ছে আরো নিচের দিকে যাব, দেখবো যে আমার টুলস স্পেসিফিক আছে কিনা, না টুলস স্পেসিফিক নাই। সো দ্যাটস ওকে। তো দেখেন, এখন যে আমি যে সার্চিংটা করলাম, এই যে এখন যে সার্চিংটা, এই সার্চিং এ 297টা রেজাল্ট আসছে মাত্র। 297টা রেজাল্ট আসার পরে আমি দেখেন এখানে প্রত্যেকটা কি কিন্তু র্যাঙ্ক আছে। তো আমি যখন এইভাবে ঠিক একই রকম ভাবে ইন্ডাস্ট্রি এবং সার্ভিস বেস আলাদা করে যখন আমি সার্চিং করতে থাকবো, আলাদা করে যখন আমি স্পেসিফিক করতে থাকবো, তখন কিন্তু আমার কম্পিটিশন কমে যাবে। এবং কম্পিটিশন কমে গেলে কিন্তু ক্লায়েন্ট নিশ ধরে 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 টার্গেটেড ওয়েতে তারা আমার কাছে চলে আসবে, আমার কাছে চলে আসবে। ঠিক আছে? সে আগেকার দিন নাই যে হচ্ছে আমি এখানে সার্চ করে, এই যে সার্চ বক্সে সার্চ করে এখানে দেখবো যে রেজাল্ট কতগুলো আছে, ওইটা দিয়ে হচ্ছে আমি টার্গেট করে ফেলবো। এভাবে হয় না। কথা বুঝতে পারলাম? স্যার। হম। জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে অন্যতম একটা ওয়ে। ওকে, এখন প্রশ্ন ঠিক আছে। আরেকটা আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি কিওয়ার্ড তো রিসার্চ করছি, কিন্তু আমার ক্যাটাগরি আমি কয়েকটাতে নিতে চাই। আমি এখানে ক্যাটাগরি আমার লিড জেনারেশনে পছন্দ হয়েছে, ক্যাটাগরিটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ওয়েব সার্চও পছন্দ হয়েছে, ক্যাটাগরিটা আমার হচ্ছে এখান থেকে সাপোজ পেজ সোশ্যাল মিডিয়াও পছন্দ হয়েছে। তখন আমি করবো কি? তখন আমার করার কাজ হচ্ছে এই সবগুলা ক্যাটাগরি থেকে আমি যেটা হচ্ছে সর্বনিম্ন, সেটা হচ্ছে সর্বনিম্ন, আমি ওইটাতে কাজ করবো। যেমন B2B লিড জেনারেশন, এখানে লিড জেনারেশন আমার পছন্দ, সেলসও পছন্দ, ওয়েব রিসার্চও পছন্দ, ডাটা স্ক্র্যাপিংও পছন্দ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও পছন্দ। তো আবার লিড এখান থেকে, হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও পছন্দ। তখন আমি চেক করব কোনটা হচ্ছে সর্বনিম্ন বা লো কম্পিটিশন। আমি দেখলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে লো কম্পিটিশন, সো আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমার লো কম্পিটিশনের মধ্যে পড়ে, আমি অবশ্যই লো কম্পিটিশনে যাব। কেন লো কম্পিটিশনে যাব? কারণ হচ্ছে টপ রেটেড সেলারের সাথে যদি আমি টক্কর দিতে চাই, আমি পারবো না। কারণ আমার ওই রিভিউ নাই, আমার ওই আহ, অভিজ্ঞতাও নাই, সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করবো সবসময় যে লো কম্পিটিশনে যাওয়ার জন্য। পারপোজ যেমন আছে তেমন থাকে। আমরা ওয়ার্কিং মডেল এখানে আছে ইন্ডাস্ট্রি, সবসময় ইন্ডাস্ট্রিতে যাবেন, অন্য কোনো কিছুতে যাওয়ার দরকার নেই। যাবেন হচ্ছে যত কমের ভিতরে যাওয়া যায়। যেমন এখানে আরো একটু নিচের দিকে আসে, কোনটা পছন্দ, যেমন লাইফস্টাইল একটা ইন্ডাস্ট্রি আপনার হতে পারে। তারপর হচ্ছে আপনার স্পোর্টস অ্যান্ড ফিটনেস, তারপর হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, পছন্দ হয়েছে এটা, এনিমেল অ্যান্ড পেটস। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখান থেকে ই কমার্স, রিয়েল এস্টেট, বিজনেস সার্ভিস এন্ড কনসাল্টিং করেন। So আমি এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমার টোটাল টার্গেটেড গিগ হয়ে যায় কত, বা আমার কম্পিটিটর গিগ হয়ে যায় মাত্র 84টা। এখন এই 84টার ভিতরে আমি যেই অবস্থা দেখতেছি গিগের, আমি যদি গিগটা সুন্দরভাবে সাজাই এবং সবগুলা গিগে প্রায় প্রায় হচ্ছে রিভিউ আছে, তাহলে কি আমি ফার্স্ট পেজে আসা কি কঠিন? একটা পেজে হচ্ছে 48টা গিগ থাকে, 2টা পেজের ভিতরে আমি কি ফার্স্ট পেজে আসতে পারবো না? বলেন। জি স্যার, তো ভালোভাবে এখানে সবাই। আমি যে ওই সবসময় সার্ভিস অপশনের ইন্ডাস্ট্রি যে একদম যেগুলা ফুলে ফেপে আছে ওইসব ইন্ডাস্ট্রি নিতে হবে এরকম না। আপনারা হচ্ছে লো কম্পিটিশন ইয়াতে যাবেন। যেমন আমি কয়েকটা ব্যাপার দেখাই। সাপোজ আমি যখন এখানে দেখেন টেকনিক্যাল এসইও সার্ভিসে এখানে 6100টা এখানে আমার কম্পিটিটর আছে। তো আমি কি করলাম, এটাকে কপি করলাম, আমি আবারও সার্চ করব। আমি আবারও সার্চ করবো, এটা দেখেন, আমি একটু দেখেন, দেখেন এখানে কম্পিটিশন কতটা কমানো যায় বা কতটা কমানো সম্ভব। তো আমি ক্যাটাগরি আমি অন পেজ এসইও তেও করতে পারি, টেকনিক্যাল এসইও তেও করতে পারি, আবার এখানে অফ পেজ এসইও তেও আছে। বাট আমার কথা হচ্ছে আমি এত কিছুতে আমি যেতে চাইনি, আমি শুধুমাত্র টেকনিক্যাল এসইও এর ভিতরে কাজ করব। অর্থাৎ টেকনিক্যাল এসইও সার্ভিসটা আমি টেকনিক্যাল এসইও এর ভিতরে রাখতে চাই। ঠিক আছে, আমি টেকনিক্যাল এসইও সার্ভিসের ভিতরেই রাখবো। আপনার যদি মনে হয় যে না আপনি টেকনিক্যাল এসইও এর কাজ করবেন না, অন পেজ এসইও এর কাজ করবেন, ওকে করেন, অন পেজ এসইও এর কাজ করেন, আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন। এখন সার্ভিস অপশনে এখানে আপনি চিন্তা করেন এত বড় বড় ইন্ডাস্ট্রিতে না গিয়ে আমি একটু ছোট ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করি। তো আপনি তখন চিন্তা করেন ঠিক আছে আমি ছোট ইন্ডাস্ট্রিতে নিয়ে কাজ করব। তো আমি কিডস যেটা আছে এটাকে নিয়ে কাজ করলাম। আমি এখান থেকে হচ্ছে
ট্রান্সপোর্টেশন এন্ড অটোমোটিভ নিয়ে কাজ করলাম। আমি হচ্ছে এখান থেকে ম্যানুফ্যাকচারিং স্টোরেজ নিয়ে কাজ করব, নন প্রফিট যেটা আছে অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশনের জন্য কাজ করব। দেন হচ্ছে সোসাইটি এন্ড কালচার, পাবলিক সেক্টর, এনার্জি এন্ড ইউটিলিটিস, না ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি, এই কয়েকটা বিষয় নিয়ে আমি কাজ করবো। সো আমি অ্যাপ্লাই করলাম, ইন্ডাস্ট্রি হচ্ছে আমার এই কয়টা। আমি বড় কোনো ইন্ডাস্ট্রিতে যাচ্ছি না, আমি ছোট ইন্ডাস্ট্রি থেকে কাজ এগোতে চাই। তো আমি যখন এটা নিয়ে সার্চ করলাম, তারপরেও আমার 3000+ রেজাল্ট চলে আসে, তারপরেও 3000+ রেজাল্ট আমার চলে আসে। তো আমি যখন সার্ভিস গুলো নিয়েছি, তখন আমি নিচে সার্ভিস ইনক্লুড থেকে তার আমি আলাদা করবো না। তো কিন্তু আমার ক্যাটাগরি যেহেতু এত বিশাল, সো আমি চাচ্ছি যে না, এত বিশাল কিছুতে আমি যাবো না, আমি আরো ছোট বা আরো কম ইয়াতে চলে যাব। তখন আমি চিন্তা করলাম যে এখান থেকে ফুল এসইও প্যাকেজ যেটা আছে সেই ফুল এসইও প্যাকেজে চলে যাবে। ফুল এসইও প্যাকেজ, তো ফুল এসইও প্যাকেজের ক্ষেত্রে তখন এই ট্রান্সপোর্টেশন, অটোমোটিভ, ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ এবং নন প্রফিটে আমার ইয়া থাকে, কম্পিউটার থাকে মাত্র 79টা। বাট আবার সবারই কি আছে, রিভিউস আছে। তখন কি আমার এদেরকে টক্কর দিয়ে ফার্স্ট পেজে আসা সম্ভব, কিন্তু এদেরকে টক্কর দেওয়ার জন্য আমার কাজ লাগবে বা রিভিউস লাগবে। তখন ফার্স্ট পেজে আসলে, ফার্স্ট পেজে যদি আপনি অবস্থান করতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, ক্লায়েন্ট নক করবে, ইমপ্রেশন বাড়বে, সব কিছুই ভাবে বাড়বে। আমি কথা বুঝতে পেরেছি? এইটা জি হচ্ছে স্যার, সব বুঝতে পারছি। easiest, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু র্যাঙ্ক অন ফার্স্ট পেজ। যখন এখন স্যার আমাদের কাজের স্কিল বাড়ে তখন তো স্যার আমরা এর থেকে বড় ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করতে পারবো। হ্যাঁ, তখন আপনি বড় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, তখন আপনি হচ্ছে গিগ এডিট করে দিবেন, সমস্যা নেই। আপনার যখন জি রিভিউ বাড়তে থাকবে, তখন আপনি আরো, আমি বোঝাতে পারছি? এখন তো আপনারা একটু কাজ করতে পারেন, তাই তো? এখন আপনারা কাজ করতে পারেন। সো ঠিক সেম ওয়েতে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি আপনাদেরকে ওই টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি, টেমপ্লেটটা আপনারা ডাউনলোড করে নিন। যে টেমপ্লেটটা দিয়ে আমি কাজ করেছি, ওই টেমপ্লেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। টেমপ্লেটটা দেখেন আমি চ্যাট বক্সে দিচ্ছি, দিয়েছি, দিয়েছি দেখেন। কথা বলতে পেরেছি? দেন হচ্ছে আমাদের আচ্ছা কি বার, মঙ্গলবার, বৃহস্পতিবারে আমরা একটা বড় সড়ো ক্লাস করব। বৃহস্পতিবারে আমরা হচ্ছে গিগ কিভাবে রেডি করতে হয় এটা নিয়ে একটা ক্লাস করব, এবং গিগ মার্কেটিং এর উপরে ক্লাস করব। আমাদের তাহলে 22টা ক্লাস শেষ। কিন্তু তারপরেও কিছু আদার্স মার্কেট প্লেস নিয়ে কথা বলা উচিত। এটা নিয়ে আমি পরে জানাবো যে কবে আবার হচ্ছে আদার্স নিয়ে, আশা করি রবিবারে আমরা ক্লাস করতে পারবো। ঠিক আছে? আর একটা বিষয় স্যার, এটা তো স্যার আমাদের গিক রেডি করার পরে এটার কাজ, তাই না স্যার? বুঝি নাই। বলছি স্যার আমাদের গিক রেডি করার পরে তো মনে হয় স্যার এই কাজটা করা লাগবে। এই কাজ এখন হ্যাঁ যেটা হ্যাঁ। দিছি, জি এটা জি। গিগ রেডি করার আগে, ও। এখন এটা করে তারপরে গিগ রেডি করবে। জি স্যার। এই কিওয়ার্ড অনুযায়ী আমরা গিগ রেডি করবো। জি। বুঝতে পারছেন? সবার উদ্দেশ্যে এখানে যে 11 জন আছেন, 11 জনকেই বললাম, এটাই হচ্ছে সবচেয়ে সহজ ওয়েতে আপনার হচ্ছে গিগ র্যাঙ্ক করার আহ, ইয়া ওয়ে। এর এর থেকে সহজ ওয়ে আর নাই, এক কথায় এর থেকে সহজ ওয়ে আর নাই। আপনি যত ইয়া করেন, আর সম্ভব না। আপনি ফাইবার ঘাটেন, সরি আপনি ইউটিউব ঘাটেন, গুগল ঘাটেন, এত সহজে আর কোনো ওয়ে নাই র্যাঙ্ক করার মতো। কথা বলতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত থাকুক। আজকে অন্তত, আজকে অন্তত আপনারা এই ক্যাটাগরি সিলেক্ট করে কিওয়ার্ড গুলোকে বের করে আনেন। কারণ আমি তো দেখিয়েছি, আমি তো অভিজ্ঞতা থেকে দেখিয়েছি আপনাকে, তারপরে আমার 50 মিনিটের উপরে সময় লেগেছে। তো আপনার তো কমপক্ষে 5-7 ঘন্টা লাগবে। 5-7 ঘন্টার আগে তো আপনার কাভার করতে পারবেন না, লাগবে। আপনি যদি মনে করেন যে ক্লাস তো পরেরটা বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার বিকালে বসবো না, আপনি বের করতে পারবেন না, স্যাটিসফাইড করেন।
কোনো কাজ আপনি স্যাটিসফাইড না হওয়া আগ পর্যন্ত ওই কাজ থেকে উঠে যাবেন না। ঠিক আছে, কাজটা করেন, দ্যাটস ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।